আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছে দ্য গার্ডিয়ান। ভারতের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও মাথা ব্যথার কারণ। নারী নির্যাতনের প্রতিবাদে দুদিন ধরে উত্তাল সারা দেশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে কার্যকরের দাবি। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে রোহিঙ্গা শিবির। কাজ করছে একাধিক সন্ত্রাসী গ্রুপ। নিয়ন্ত্রণে মোবাইল ফোন বন্ধের তাগিদ জনপ্রতিনিধিদের। এবং জামালপুরে নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দ্রুত ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অন্তর্বর্তী সরকারের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। ভারতের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসা ডক্টর ইউনূসের জন্য গলার কাটা হয়ে উঠেছে বলেও উল্লেখ করেছে পত্রিকাটি। কাজী শাহরিনের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, যেখানে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হতে পারেনি। বাহিনী সদস্যদের সক্রিয়তার অভাবে সর্বত্র বাড়ছে সামাজিক অপরাধ ও গ্যাং ক্রাইম। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর ৩ দিনের মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন বিখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ৮ আগস্ট তিনি যখন শপথ গ্রহণ করেন তখনও সড়ক মহাসড়ক রক্তে ভেজা। হাসপাতালের মর্গে হাজারের বেশি মানুষের লাশ, যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জীবন দিয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করলেও ডক্টর ইউনূসকে বরাবরই তাকে রাজনৈতিক হুমকি বলে মনে করতেন শেখ হাসিনা। এ কারণে বছরের পর বছর ধরে শেখ হাসিনার ১৫ বছরের হয়রানি, অপমান, নির্যাতনের শিকার হয়েছেন তিনি। কিন্তু গণতন্ত্র ফেরাতে শিক্ষার্থীদের আর্জিতে দেশে অন্তর্বর্তী সরকার প্রধান হতে সম্মতি জানান তিনি। দি গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রফেসর ইউনূস বলেন, বিগত ১৫ বছরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা বিশাল এবং অকল্পনীয়। বিগত সরকার দেশকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশ এখন আরেকটি গাজা। প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর আশা করা হচ্ছিল বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা ঘটতে চলেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সার্বিক চিত্র এটাই বলবে যে দেশটি ফের খাদের দিকে ধাবিত হচ্ছে। ইউনূসের প্রতি মানুষের ব্যাপক শ্রদ্ধা থাকলেও এটাও সত্য যে অপরাধ দমন ও শান্তি রক্ষায় তার সরকারের ক্ষমতা দিন দিন তীব্রতর হচ্ছে। এর বড় কারণ হিসেবে বলা হচ্ছে, শেখ হাসিনার শাসনামলে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা গ্রেফতার এবং আত্মগোপনে চলে যাওয়ায় সার্বিক চেইন অফ কমান্ডে শূন্যতা দেখা দিয়েছে, যা নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য দায়ী। ঢাকার রাস্তাঘাটে ব্যাপকভাবে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ। গার্ডিয়ান বলছে, শেখ হাসিনার পতনের পর দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। গত সপ্তাহে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেছেন, দেশ নৈরাজ্যের দিকে চলছে এবং এটি যদি অব্যাহত থাকে তাহলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংকটে পড়বে। অবশ্য প্রফেসর ইউনূস গার্ডিয়ানকে বলছেন, সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো এবং সেনাপ্রধানের কাছ থেকে এখন পর্যন্ত তার কাছে কোনো চাপ আসেনি। এরপরও ইউনূস সরকারের ওপর রয়েছে নানা রকম চাপ। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, একে তো ভারত এই সরকারকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ফের ক্ষমতা হরণের পর যুক্তরাষ্ট্র থেকে আসছে বিতর্কিত সব সিদ্ধান্ত। সব মিলিয়ে এসব ধকল কাটিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কতদিন স্বস্তিতে থাকতে পারবে সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে লাইফ সাপোর্টে আছে। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে উল্লেখ করা হয়, ৮ মার্চ সন্ধ্যা ৬টায় শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং তদানুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।
নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। সোমবার নাটোরে নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং লাগাতার ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধনে ধর্ষককে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে নারীর প্রতি নির্যাতন বন্ধে বিক্ষোভ সমাবেশ করেছে নানা শ্রেণীর মানুষ। বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই, এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরে মানববন্ধন করেছে নার্সিং ইনস্টিটিউট। সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বাংলা ব্লকের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শিশু ধর্ষণের ঘটনায় আজও বিভিন্ন কর্মসূচি পালন করছেন মাগুরাবাসী। এ নিয়ে আরও জানাতে মাগুরা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, ধর্ষণের প্রতিবাদে আজ ওখানে কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। এই ধর্ষণ নিয়ে সারা বাংলাদেশ উত্তাল। সেখানে মাগুরার এই যে বিক্ষুব্ধ জনতা গতকাল এবং গত পরশুদিন যেভাবে তারা একেবারে দিনব্যাপী মাঠে ছিল এবং মেন যে আদালত চত্বরটা সেটাকে তারা ব্লক করে রেখেছিল, যার কারণেই আপনারা জানেন যে গত পরশুদিন গভীর রাতে আসলে ওই মামলাটির শুনানি হয়। সেখান থেকে শুনানি শেষে আসলে এই প্রধান আসামি হিটুকে তো 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়, বাকি 3 জনকে 5 দিন করে। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম যে আসলে তাদেরকে কি রিমান্ডে আনা হয়েছে কিনা, বা হলেও একদিন চলে গেছে, এখানে আমরা নতুন কোনো তথ্য তাদের থেকে পেয়েছি কিনা। তো পুলিশ বললো যে বাঁকুড়া শহর যেভাবে উত্তাল হয়ে আছে, আন্দোলনকারীরা যেভাবে সব দিকে বিক্ষোভ করছে, এর মধ্যে আমরা তাদেরকে রিমান্ডে আনাটা মানে নিরাপত্তা বোধ করছি না। তা আসলে যদি শহরের পরিবেশটা একটু ভালো হয় তাহলে আমরা ওই সময় তাদেরকে রিমান্ডে নিয়ে আসবো। আর এদিকে আন্দোলনকারী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আজকেও এই বিগত দিনগুলোর মতোই তারা তাদের বিক্ষোভ কর্মসূচি আন্দোলন অব্যাহত রাখবেন। তবে নতুন একটা মেসেজ তারা দিয়েছেন, সেটি হলো যে তারা লিখিত আকারে এই প্রধান বিচারক বরাবর একটা স্মারকলিপি তারা পেশ করবেন। সেই আলোকে আজকে বেলা 11টায় সরকারি কলেজ থেকে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা একটি বড় মিছিল বের করবেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং সেখান থেকে তারা এই বিচারক বরাবর একটি স্মারকলিপি দেবেন। দেওয়ার পর নতুন করে তারা সংবাদ সম্মেলন করে তাদের নতুন কর্মসূচি কি আছে সেটা আমাদেরকে জানাবেন বলেই তারা নিশ্চিত করেছেন। কামরুল, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের উখিয়া টেকনাফের 33টি রোহিঙ্গা শিবিরে বেড়েই চলেছে খুন, ধর্ষণ, চোরাচালান ও ডাকাতি সহ নানা অপরাধ। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারে ক্যাম্পের ভেতর বাইরে গড়ে উঠেছে একাধিক সন্ত্রাসী গ্রুপ। রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ব্যবহার বন্ধ না করলে অপরাধ কমবে না বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ শরণার্থী শিবিরগুলো নানা অপরাধের আখড়া হয়ে উঠেছে। ক্যাম্প কেন্দ্রিক গড়ে ওঠা একাধিক সশস্ত্র দল মাঝে মধ্যে নিজেদের মধ্যে হত্যাসহ জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর অপরাধে। সশস্ত্র দল নিজেদের শক্তি জানান দিতে হরহামেশাই নির্যাতন করছে সাধারণ রোহিঙ্গাদের ওপর। দিন দিন বাড়ছে চাঁদা আদায়, মাদক কারবার, স্বর্ণ চোরাচালান সহ বিভিন্ন অপরাধ। তাতে আতঙ্কিত সাধারণ রোহিঙ্গারা। আর ক্যাম্পমারা তারা বেশি বেশি দোয়ানাতো থানাবাজি করে, তবে দিন গঙ্গ মানুষ আছে তারা পক্ষ নদী নেরা চাপ দিয়ে জোর করে মারে ধরে এনে গড়ি করে তারা জিন্দিগি কলে ক্যাম্পমারে আতঙ্ক করি বলে অস্ত্র এখন তেরাটুন অস্ত্র অগারে ভিসি গিয়ে এখন আর জানো নিরাপদ নয়। খতলা হোটেলি এনিলা কিডন্যাপ করা আর মেলা হইন্দার ওরে নির্যাতন এনিলা ফল ঘরত দিয়ে আনারা বিলকুল ওর নারাজ। অপরাধ বন্ধে সরকারের উচিত রোহিঙ্গা ক্যাম্পে অবাধে মোবাইল ব্যবহার এবং ক্যাম্পের বাইরে ঘুরে বেড়ানো নিয়ন্ত্রণ করা, দাবি এই জনপ্রতিনিধির। রোহিঙ্গা বিদ্রোহে ঘুরতে পারা এবং রোহিঙ্গাদের হাতে স্মার্টফোন ব্যবহার করতে পারাই আজকে রোহিঙ্গা ক্যাম্পের এই অস্থিরতা। সেগুলা যদি বন্ধ করা না হয় তাহলে কিছুতেই রোহিঙ্গা ক্যাম্পের অস্থিরতা বন্ধ করা যাবে না। রোহিঙ্গাদের এমন অপরাধ কর্মকাণ্ডের কথা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে হস্তান্তরিত করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে,
এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সন্ত্রাসী গ্রুপগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আফরিন পপি, মোহনা সংবাদ। জামালপুরের ইসলামপুরে এলজিইডির নতুন সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এলাকাবাসী বলছে তদন্ত কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো সুফল মেলেনি। তবে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। ওসমান হারুনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। জামালপুর ইসলামপুর কাছিহারা বটতলা বাজার থেকে আমতলী পাকা সড়ক পর্যন্ত প্রায় 1 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ শুরু করেছে এলজিইডি। কথা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। কিন্তু অভিযোগ উঠেছে রাস্তা নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কোনো তদারকি না থাকায় নিম্নমানের ইটবালু দিয়ে কাজ করছে সংশ্লিষ্ট ঠিকাদার আলাউদ্দিন। এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। না ঠিকাদার তো ভাই, আপনি আরেকজনের সাথে কথা বলতে দরকার নেই। শুরু থেকেই ঠিকাদার নিম্নমানের কাজ করলেও যেন দেখার কেউ নেই। এলাকাবাসীর দাবি ভালো মানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করাতে প্রশাসন ভূমিকা রাখবে। 2 নম্বর ইটে দিয়ে কাজ করবে না, সেটা কি কাজ কি ভালো হবে না সরকার? হ্যাঁ, কাম তো এলে মনে করেন 2 নম্বর কাজ হইতেছে। এর কাম এগুলো চলবে না, এলে প্রতিবাদ করার দরকার। আস্থা খোয়া আমাদের খোয়া যদি বানাইছে, এটা সব 2 নম্বর খোয়া। আল্লাহ নম্বর 1 নম্বর আস্থা, আঙ্গারে আস্থা জান 1 নম্বর খোয়া দিয়ে রাস্তা নির্মাণে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে ঘটনাস্থল তদন্ত করে ঠিকাদারকে সতর্ক করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এটি তদন্ত করে দেখলাম, আমরা তদন্তে যা পেয়েছি সেটি আমরা অবহিত করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পাশাপাশি আমরা ঠিকাদারকে সতর্ক করে দিয়েছি যে নেক্সট টাইম যদি খারাপ কাজ করা হয় তাহলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। নতুন নির্মাণাধীন গ্রামীণ পাকা সড়কের কাজ যেন ভালো মানের ও টেকসই হয়, এমন প্রত্যাশা এলাকাবাসী। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো যা থাকছে। শেরপুরের বনাঞ্চলে দুর্বৃত্তদের দেয়া আগুনে হুমকির মুখে জীববৈচিত্র্য, মারা যাচ্ছে কীটপতঙ্গ আর পশু পাখি, অসহায় বন কর্মকর্তারা। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র দ্বিতীয় লেগে মাঠে নামছে বার্সেলোনা বেনফিকা। আলাদা ম্যাচে পিএসজির প্রতিপক্ষ লিভারপুল। আবার আমন্ত্রণ, মোহনা সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বনাঞ্চলে শুষ্ক মৌসুম শুরু হতেই প্রতিদিনই আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এতে মারা যাচ্ছে বনের কীটপতঙ্গ ও পশু পাখি, ক্ষতিগ্রস্ত হচ্ছে শাল গজারির চারাসহ গুল্ম জাতীয় ঔষধি লতাপাতা ও বনের গাছ। লোকবল সংকটে আগুন নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা বন প্রহরীদের। মইনুল হোসেন প্লাবনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দিনে দুপুরে এভাবেই জ্বলছে বন, পুড়ে ছাই হচ্ছে গাঢ় পাহাড়। শুষ্ক মৌসুমের শুরুতেই শেরপুরের গাঢ় পাহাড়ি বনাঞ্চলে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। শালগজারির এই বনে আগুনে মরছে বনের পাখি ও উপকারী কীটপতঙ্গ। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা শালবনের চারা গাছ। হুমকিতে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্য, বনভূমি ও বনে বসবাসকারী প্রাণীরা। গুল্ম জাতীয় লতাপাতা পড়ে যাওয়ায় খাদ্যের অভাব দেখা দিচ্ছে বন্য প্রাণীদের। দুর্বৃত্তকারী যারা পাহাড়কে পুঁজি করে বিভিন্ন অবৈধ ব্যবসা করে, তারাই মূলত ওই পাহাড়ে আগুন ধরিয়ে দেয়। বন বিভাগের দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। এর মধ্য দিয়েই এই আমাদের বনকে রক্ষা করতে হবে। আগুন নেভানোর যন্ত্রপাতি না থাকায় মাত্র 3 জন বনরক্ষী মিলে সনাতন পদ্ধতিতে বন রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন। আমরা যথেষ্ট চেষ্টা করি এগুলি নিবানোর জন্য এবং লোকজনকে ধরার জন্য। আগুন দেওয়ায় হুমকির মুখে রয়েছে বনের উপকারী কীটপতঙ্গ ও শালগজারির বন। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। এক শ্রেণীর দুর্বৃত্ত আছে যারা
মানে আগুন দিয়ে ওই বনের ক্ষতি করে। এদেরকে প্রতিহত করার জন্য চিহ্নিত করতে হবে, দরকার হলে ওইখানে মানে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাদেরকে খুঁজে বের করে যে এই সমস্ত কাজগুলো কারা করে। গহীন বনের ভেতরে কে কখন আগুন দেয় তার খোঁজ রাখা কঠিন, আর জনবল সংকটের কারণে একাধিক স্থানে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে বন বিভাগ। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আগুন নিভানোর জন্য, আমাদের স্টাফ স্বল্পতা, দেখা যায় কয়েক জায়গায় আগুন লেগে যায়, একটা আগুন নিভানোর পর আরেক জায়গায় দৌড়ে যেতে হয়। শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলায় প্রায় 20,000 একর বনভূমি রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড। বেশ কয়েকটি অঞ্চলে বিচ্ছিন্নভাবে জ্বলছে আগুন। কর্তৃপক্ষের তথ্যমতে শনিবার দুপুর থেকে লং আইল্যান্ডের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়। জরুরি অবস্থা জারির পাশাপাশি বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে ঘূর্ণিঝড় আলফ্রেডের তাণ্ডবে লন্ডভন্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, কারখানা সহ কয়েকশো স্থাপনা। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে 7,50,000-এর বেশি মানুষ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছে দ্য গার্ডিয়ান। ভারতের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও মাথা ব্যথার কারণ। নারী নির্যাতনের প্রতিবাদে দুদিন ধরে উত্তাল সারা দেশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে কার্যকরের দাবি। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে রোহিঙ্গা শিবির। কাজ করছে একাধিক সন্ত্রাসী গ্রুপ। নিয়ন্ত্রণে মোবাইল ফোন বন্ধের তাগিদ জনপ্রতিনিধিদের। এবং জামালপুরে নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দ্রুত ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য